পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অন্তত ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা ইনক্লুসিভ এডুকেশন ইন ইন্ডিয়া। আমরা সিডিপিসি শুরু করেছি আজকে তার ইনক্লুসিভ ইন্ডিয়া যে হচ্ছে 6 নম্বর ভিডিও। আগে 5টা ভিডিও তোমরা অবশ্যই দেখে নিও, তারপর এটা দেখবে। আজকে আমরা আলোচনা করছি ভারতের অন্তর্ভুক্ত শিক্ষার ক্ষেত্রে ভারতের যে কি ব্যবস্থা আছে সে সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো। তা শুরু করা যাক আজকে তার ভিডিও। তোমরা ভালো পড়াশোনা করো, পরীক্ষা আছে সেভাবে প্রেরণ থাকো। কি হচ্ছে অন্তর্বর্তীমূলক শিক্ষা ভারতবর্ষে? কি হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচির ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান অন্যান্য কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কার্যক্রম তৈরি করা হয়েছে। মানে ভারতবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তিকে শিক্ষা কার্যক্রম করা হয়েছে। এই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ও সম্পূর্ণভাবে অন্তর্ভুক্তি শিক্ষা ব্যবস্থা এখন ভারতে কমই হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের অংশে অন্তর্ভুক্ত শেখানো হয়েছে। মানে ভারতের সরকার থেকে যে অন্তর্ভুক্ত সেটা সেভাবে এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। ম্যাক্সিমাম যেটা হয়েছে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া হয়েছে। বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে অন্তর্ভুক্ত শিক্ষা নিয়েছে। কিন্তু বর্তমানে নিউ যেটা এনএপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে অন্তর্ভুক্তি শিক্ষাকে বর্তমানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে কিন্তু ভারতে হচ্ছে যাতে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সালামান সিয়া 1900 যে বিশ্ব সম্মেলন হয়েছিল, সালমান সাহেব সেখানে অন্তর্ভুক্তি শিক্ষাকে গুরুত্ব ছিল। আর অন্তর্ভুক্তি শিক্ষা কি বলছে যে বারবার জানি যে অন্তর্ভুক্তি ছিল মানে যেখানে সাধারণ স্কুলে একটা সাধারণ স্কুল, সেখানে সাধারণ মানুষের সঙ্গে আরো যে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বা পিছিয়ে পড়া শিশু সেখানে অন্তর্ভুক্তিমূলক করানো হবে। তো সেটাই হচ্ছে অন্তর্ভুক্ত শিক্ষা। ভারতবর্ষে বিভিন্ন সেভাবে তৈরি হয়নি, কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং তোমার বিভিন্ন কোম্পানি এরা এটা বিভিন্ন এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা প্রথমে এটা গুরুত্ব দিয়েছে। কি যে বর্তমানে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো হলো কি, মানে বর্তমানে ভারতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো হলো কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী ও সাধারণ শিশুরা একসঙ্গে সাধারণ স্কুলে পড়াশোনা করে এবং নিকটবর্তী কিছু স্কুলে হোস্টেল থাকে। বর্তমানে কিছু বছর একসাথে পড়াশোনা করে এবং সেখানে হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা একসাথে থাকে এবং একসাথে পড়াশোনা করতে পারে। দিয়ে কি হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী সাধারণ শিশুদের একসঙ্গে রাখা স্কুলে পড়াশোনা করে এবং সাধারণ শিশুদের হোস্টেলে রাখে। মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি কিছু স্কুলে প্রতিবন্ধী ও সাধারণ শিশুদের স্কুলে পড়ানো সাধারণ হোস্টেল রাখে। মানে কি এক আর দুই একই রকম বলেছে যে তাদের শিশুদের একসাথে পড়ানো হয়, তাদের লেখাপড়ার ব্যবস্থা করা হয় এবং তাদের হোস্টেলে থাকার জন্য ব্যবস্থা করা হয়ে থাকে। ঠিক আছে, এটাই বলেছে এখানে। কারণ এর মধ্যে বর্তমানে কি ভাতে আগে সেভাবে ছিল না, কি বর্তমানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল তারা নিজস্ব ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান তারা নিজেরাই এই দায়িত্ব নিয়ে কাজ করছে। তিনি আছে কিছু প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয় হোস্টেলে না থেকে বাড়ি থেকেও আসে। আবার কিছু প্রতিষ্ঠান আছে যেখানে শিশুরা হোস্টেল থাকে না, তার বাড়ি থেকে সামনাসামনি যাদের বাড়ি হয় তাদের বাড়ি থেকেও ব্যবস্থা আছে। তোমার সাইডে ইংলিশটা দেখে নেবে যে সাম ইনস্টিটিউশন হেয়ার দ্য ডিসেবিলিটি চিলড্রেন স্টে হোম রেদার দেন স্কুল টিচার হোস্টেল। আবার কিছু তাদের বাড়িতে যেটা যেটা সুবিধা হয় সেইভাবে করা হচ্ছে। কিছু প্রতিষ্ঠান যেখানে সাধারণ স্কুলে বিশেষ ক্লাস প্রতিবন্ধীদের পড়ানোর ব্যবস্থা করা হয়। আবার কিছু ক্লাস আছে যেখানে স্কুলটা সাধারণ কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য তাদের আলাদা ইনস্ট্রুমেন্ট, আলাদা শিক্ষক টিচার সেই সাধারণ স্কুলে নিয়ে আসে। তাদের জন্য স্পেশাল স্কুল নয়, কিন্তু সাধারণ স্কুলে সবকিছু হচ্ছে, সেটাই বলছে। পাশাপাশি কিছু কিছু প্রতিষ্ঠান যেখানে বিশেষ শিক্ষকগণ তাদের স্থানীয় স্কুলের শিক্ষকদের দেখতে যান এবং শিশুরা অভিভাবকদের সঙ্গে বাড়িতে মানে আরো যে পদক্ষেপ নিচ্ছে, মানে কিছু বর্তমানে যে পদক্ষেপগুলো কি কি নিচ্ছে যে কারণ শিশু অনেক সময় বিদ্যালয়ে কি হয় যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এলে শিশুরা শিক্ষক যেমন বিদ্যালয়ের শিক্ষক বিশেষ করে যেমন সে শিক্ষার্থীকেও দেখাশোনা করে এবং তার সঙ্গেও খোঁজ মানে তার সঙ্গেও তার বাড়ির সাথেও খোঁজখবর না করে। এটা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভারতবর্ষে শিশুদের বিদ্যালয়ে অন্তত তালিকাভুক্ত অনেক সময় বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু ভারতে এত ছিল না। ভারতে এটা অন্তত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যখন সচেতন হচ্ছে, সরকার সচেতন হচ্ছে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রায় দেখে 18,000 সাধারণ স্কুলে 80,000 প্রতিদিন স্কুল শিশু পড়ানো হয়, কিন্তু এই সংখ্যা আরো মোট প্রতিদিন অনেক কম। বর্তমানে বলছে 18,000 স্কুল এবং তার মধ্যে 80,000 ছাত্রদের
পড়ানো হয়, কিন্তু এটা বর্তমান তার সঙ্গে যেভাবে যে বিশেষ বিশেষ করে শিক্ষার্থী আছে তাদের তুলনায় এটা অনেক কম। থ্যাংক ইউ। তাহলে কি বললাম, আমার বলে আজকে ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থা ভারতের ভূমিকা এটা পড়লাম। কিন্তু দেখো এই টপিকটা অতটা এই নয়, তোমরা জাস্ট মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট অতটা নেই, এখানে শুধু জাস্ট তোমাদের আমি যে সিলেবাস আমি করার জন্য করেছি, এখানে অতটা ইম্পর্টেন্ট কিছুই নেই, শুধু একটু এখানে শুধু কনসেপ্টটা কি যে অন্তর্বর্তীমূলক শিক্ষা কাকে বলে, ইন্টিগ্রেশন কাকে বলে, মেন স্ট্রিম কাকে বলে, আমরা সেটা করেছিলাম। ঠিক আছে, আশা করি ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।